আমার আব্বা আমারে সবসময়ই বলতো, আমার এই মাইয়ার হাতে যদি টাকা যায় তাহলে মনে হয় হ্যাঁ পারে না পুরো দোকান সুদ্ধা নিয়ে আহে, আর যদি বেশি টাকা হয় তাহলে তো হ্যাঁ পারে না এটা মার্কেটে কিনা লায়। সত্যি কথা, আমার হাতে যদি টাকা হয় আমি যে কি এর থেকে কি কিনুম, কোন কসমেটিক্স, কোন রূপচর্চার জিনিস। আর আমি পাউডার ছাড়া জীবনে মনে হয় আমি চোখে অন্ধকার দেখি। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় কি পাউডার আমার জীবনের সঙ্গী, আমার সাথে সবসময়ই থাকে এই জিনিসটা। এই যে ছোট্ট মিনি, এটা তো আমার ব্যাগে সবসময়ই থাকে আলহামদুলিল্লাহ। যারা পাউডার দেয় না আমার কাছে মনে হয় কি তারা একটা গিদর, শরীর দিয়া গন্ধ হয়, জানি না, আমার কাছে মনে হয় সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা মামে চলে গেলাম স্বপ্নতে, তারপরে গেলাম লাস ফার্মাতে। কি কি কিনলাম আমরা সেখান থেকে? কিনলাম একটা ছোট্ট পাউডারের ডিব্বা, তারপরে কিনলাম অ্যালোভেরা জেল, তারপরে কিনলাম আমি ভিটামিন ই, তারপরে কিনলাম ফেসের ভিটামিন ই, ফেসের জন্য নিলাম। এইগুলো নিয়ে তারপরে আমি কাউন্টারে চলে গেলাম। সেখানকার এক ভাইয়া, আমি ওখান থেকে সবসময় কেনাকাটা করি, ভাইয়ারা আমাকে চিনে। তখন ওই ভাইয়াটা বলতেছে, আপু ভিটামিন ই এতগুলো না নিলেও চলে, ফেসে দিবেন তো? পরে আমি বললাম না, আমি আসলে এটা দিয়ে একটা নাইট ক্রিম এবং ডে ক্রিম বানাবো, যতটুকু প্রয়োজন আমি নেব, তারপরে এটা আমি ম্যাসেজ করব আমার ফেসে। এটা আসলে অনেক উপকারিতা। আমাদের যেরকম খিদা লাগে, আমাদের যেরকম শরীর ভালো থাকার জন্য খেতে হয়, প্রোটিন খাবার খেতে হয়, নিরামিষ আমিষ সব কিছু খেতে হয়, ঠিক তেমনিভাবে আমাদের ফেসে, আমাদের চামড়ারও কিন্তু খাদ্য আছে। আমাদের চামড়ারও মানে আমাদের ফেসেরও কিন্তু রূপচর্চা বা কিছু ব্যবহার করতে হয়। দেখবেন ফার্নিচার যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু ফার্নিচারটা ময়লা পড়তে পড়তে সেটা একটা পর্যায়ে গিয়ে সেটার এমন একটা আবরণ পড়ে যায়, তখন আর যতই পরিষ্কার করি না কেন উপরের আবরণটা কিন্তু আর ওঠে না। ঠিক তেমনিভাবে আমাদের মানুষদেরও একই অবস্থা। আমরা যদি আমাদের শরীরের চর্চা না রাখি, কিছু ভালো প্রোডাক্ট ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদেরও একই অবস্থাই হয়। জানি না কে কি মনে করে, কিন্তু আমি এটাই মনে করি। আলহামদুলিল্লাহ, আমি সবসময় নিজের শরীরকে আরাম এবং যত্নে রাখতে পছন্দ করি। শুকর আলহামদুলিল্লাহ। আমি এই যে তারপর চলে গেছি স্বপ্নতে গিয়ে এখানে আবার দেখতেছি আমার ছেলের জন্য, তারপর আবার ন্যাপথনি দেখলাম, আবার আমার ননদের বাসায় যাব, ওর ছেলের জন্য জুস নিলাম, আমার মেয়ের জন্য নিলাম। এখান থেকে আমি সবসময়ই মানে কিছু কিছু জিনিস এখান থেকেই কেনাকাটা করি। আমার ছেলের দুধ, জুস, এগুলো এখানে ভালো হয়, এই আর কি। তো এখানে এসে ভিডিও করা এলাও না, স্বপ্নেতে আসলে ভিডিও করা যায় না, কিন্তু আমি সব সময় এখানে এমনভাবে টেকনিকভাবে ভিডিও করি তারা কখনোই ধরতে পারে না আলহামদুলিল্লাহ। এই যে আবার একটু আমি আয়নাতে আমার নিজেকেও দেখতেছি, কিরকম লাগছে দেখলাম না, ভালোই লাগছে মাশাআল্লাহ। তারপর চলে গেলাম আমার ছেলের জন্য দুধের প্যাকেট নিতে। আমার ছেলেকে যে দুধের প্যাকেটটা খাওয়াই সেটা ছাড়া অন্য কোনো দুধের প্যাকেট যদি তার জন্য নেই, সে কখনোই সেটা খায় না। কিভাবে যেন সে বুঝে যায়, বুঝলাম না। হয়তো বা এটা আসলে ওর মুখের টেস্ট বা ওর মুখে এটা সয়ে গেছে, হইতে পারে এটার জন্য। আর এখানে গিয়ে দেখলাম বড় প্যাকেটটা নাই, আধা কেজির প্যাকেটটা ছিল। বাধ্যতামূলকভাবে আমার ছোটটাই নিয়ে আসতে হয়েছে আমার ছেলের জন্য। এখান থেকে বের হয়ে চলে যাব আমার ননদের বাসায়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপুরা ভাইয়ারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।